আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্ক। বোহাই অর্থনৈতিক অঞ্চল এবং 3টি প্রধান নগর অঞ্চল বেইজিং, তিয়ানজিন এবং হাবাইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত টিয়েন্স আন্তর্জাতিক স্বাস্থ্য পার্ক 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নয়নাভিরাম আধুনিক ব্যবসায়িক সুবিধাযুক্ত ও নিবেদিত প্রাণ মানব সম্পদ দ্বারা পরিচালিত। টিয়েন্স আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্ক একটি বিস্তৃত শিল্প পার্ক, যেখানে বিদ্যমান আছে একীভূত জীবন বিজ্ঞান গবেষণা, পণ্য গবেষণা ও উন্নয়ন, উৎপাদন, আন্তর্জাতিক সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক হোটেল চেইন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক পর্যটন। এখানকার সামগ্রিক পরিকল্পনা জার্মানির প্রখ্যাত জিএমপি স্থপতি দ্বারা সম্পন্ন হয়, যেখানে ধ্রুপদী স্থাপত্য তুল্য শৈলী, অত্যাধুনিক নকশা, উচ্চতর সৃজনশীলতা বিদ্যমান, যা অর্জন করেছে ব্রাইট পার্ল অন দ্য নর্থ গ্র্যান্ড ক্যানালের সুখ্যাতি। যে মুহূর্তে আপনি এই পার্কে প্রবেশ করবেন, তখন পঞ্চম প্রজন্মের তেজদীপ্ত গর্ব করার মতো উড়ন্ত সিংহ আপনার চোখে ধরা পড়বে এবং প্রকাণ্ড হানিয়ন স্কোয়ার দেখতে পাবেন, যা প্রধান অফিসের সঙ্গে যুক্ত। এগুলো সবকিছুই পার্কে কেন্দ্রীয় অক্ষের উপর গৌরবজনক ভূদৃশ্য গঠন করেছে। হানিয়ন স্কোয়ার ও বৃহৎ প্ল্যাটফর্ম ৮০,০০০ মানুষ ধারণ করতে সক্ষম, যেখানে বিভিন্ন বড় আকারের বার্ষিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও টিয়েন্স গ্রুপের সার্বজনীন মিলন মেলা দেখা যায়। ২০ অক্টোবর ২০১০ এই পার্কের আনুষ্ঠানিক অভিজাত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন থেকে টিয়েন্স গ্রুপের আন্তর্জাতিক ব্যবস্থাপনা আরও বেশি পূর্ণোদ্যমী কার্যক্রম পরিচালিত করছে। এখানে দেশি বিদেশি বিপুল সংখ্যক মেধাবী ও অভিজাত শ্রেণীর কর্মদক্ষতা দিয়ে সারা পৃথিবীর ডিস্ট্রিবিউটরদের তথ্য ও মেধায় আরও আধুনিক স্বয়ংসম্পন্ন করা হয়। টিয়েন্স জাদুঘর ৬,০০০ বর্গ মিটার ভবন এলাকা জুড়ে অবস্থিত। এটি একটি বৃহৎ আকারের আন্তর্জাতিক পরিসরের ক্ষেত্র, যেখানে প্রথাগত চীনা নান্দনিক উপাদান একীভূত রয়েছে এবং আধুনিক প্রদর্শনী, উচ্চ কারিগরি মানের বিভিন্ন চীনা স্বাস্থ্য সংরক্ষণের সংস্কৃতির ৫,০০০ বছরের ঐতিহ্য ছড়িয়ে আছে। এবং একটি গুরুত্বপূর্ণ জানালা আছে, যেখানে টিয়েন্সের অগ্রযাত্রার নিদর্শন দেখাতে ও প্রচার করতে সক্ষম। টিয়েন্সের চেয়ারম্যান মিস্টার লি জিনইউয়ান তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে অনেক কষ্ট পার করে বর্তমানে একটি শক্ত ভিত্তি রচনা করেছেন। শুরুতে বনজিন সিং প্রকল্পের ব্যর্থতা ২০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ শূন্যে পরিণত হয়েছিল। চেয়ারম্যান মিস্টার লি জিনইউয়ান চাপ প্রতিহত করেছিলেন এবং সাফল্যে অগ্রগমনশীল হয়ে আবারও সফল হয়েছিলেন। নিজের মূল ভাবনায় অবিচল থেকে স্বাধীন R&D এবং ক্রমাগত সংগ্রাম করেছেন। R&D ও টিয়েন্স নিউট্রিয়েন সুপার ক্যালসিয়াম পাউডার ১৯৯৫ সালে প্রাথমিক বিজয়ের সাক্ষী। টিয়েন্স একটা সময় সমস্যায় পড়ে। চেয়ারম্যান লি জিনইউয়ান তার মার্সিডিজ বেঞ্চ বিক্রয়ের সিদ্ধান্ত নেন কর্মীদের জন্য মজুরি বাড়ানো ও কোম্পানির কার্যক্রম নিশ্চিত করার জন্য। এক শীতের রাত চেয়ারম্যান লি জিনইউয়ান ঠান্ডা স্টিম বাথ সঙ্গে নিজেকে শমিত করছিলেন এবং সেই সময় তিনি জীবনের আলো খুঁজে পেলেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের। একজন দানশীল অভিভাবক উদ্যোক্তা তার ব্যক্তিত্বের চমৎকারিত্ব দিয়ে একটি ভালো পরিবার তৈরি করেছেন।
টিএনসের নেটওয়ার্ক মার্কেটিং সরাসরি পূবের হাওয়া হয়ে তেজদীপ্ত পদক্ষেপ রাখছে সারা পৃথিবীতে। চেয়ারম্যান লি জিনিয়ান নেতৃত্ব দিয়েছেন চীন থেকে সারা বিশ্বে বিস্তৃত হতে। 1998 সালে চীনে সরাসরি বিক্রয় শিল্পে কঠোর পরিবর্তন আসে। চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ানের উদ্যোগে একটি ফলপ্রসূ গোলটেবিল বৈঠক হয় এবং তারপর থেকে অন্যান্য দেশে টিএনস আরও বিস্তৃতভাবে বেগবান হতে থাকে। 2000 সাল, মস্কো রেড স্কোয়ার। টিএনসের প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা উচ্চ প্রোফাইল, রাজনীতিবিদ এবং মিডিয়া অনেক প্রশংসা করে। চীনা পতাকা প্রক্ষেপণ ছিল সেখানে ও টিএনস ক্রমবর্ধমানভাবে বিশ্বে ছড়িয়ে যায় আরও দ্রুত। সমৃদ্ধ হয়ে দেশের সেবা করার জন্য উৎসর্গ করা, শিক্ষার সঙ্গে জাতি পুনর্গঠন করার জন্য চেয়ারম্যান লি জিনওয়ান শিক্ষাক্ষেত্রে স্কুলে অনেক দান করেছেন এবং শিশুদের ভালো ভবিষ্যৎ গঠনে কঠোর প্রচেষ্টা চালিয়ে গেছেন। বৃক্ষ নীরবতা পছন্দ করে, কিন্তু বাতাস তা করবে না। টিএনস নাগরিকদের ভ্রান্তি শুধরিয়ে সম্মুখে যায় নিঃস্বার্থ ও নির্ভীক মনোভাবে এবং 2 বছরের মধ্যে নিন্দা বাতাস পেরিয়ে বৃষ্টি আসে এবং ঐশ্বর্যময় বসন্ত দূত হয়ে ছড়িয়ে যায়।